আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম মুন্সিগঞ্জ বেদে সম্প্রদায়ের বিষয়ে কাজের জন্য। বেদে সম্প্রদায় সমাজের অবহেলিত এক সম্প্রদায়। আমাদের জানা মতে তারা শতভাগ মুসলিম। তো বেদে সম্প্রদায় সম্পর্কে আরো জানার জন্য আমাদের মুন্সিগঞ্জের দায়ী ভাই আছেন, আবু সাইদ ভাই। তো ভাইয়ের কাছ থেকে আমরা প্রশ্ন করবো, ভাই উত্তর দিবেন ইনশাল্লাহ। এভাবে ভাইয়ের কাছ থেকে বেদে সম্প্রদায় সম্পর্কে আমরা অনেক কিছু জানবো আজকে ইনশাল্লাহ। ভাই, শুরুতে যেটা বেদে সম্প্রদায়ের বিষয়ে, যে বেদে কারা, তাদের পেশা এবং তাদের অর্থনৈতিক যে অবস্থা, এটা যদি বলতেন। বেঁধে বলতে আমরা যাদেরকে চিনি যে তারা নৌকায় থাকে, নদী নালায় থাকে। তো মূলত আমরা এদেরকে বেদে হিসাবে চিনি, মূলত এরাই বেদে বললি। এরা একসাথে দল বেঁধে থাকে। তো এরা প্রায় বাংলাদেশে আমাদের এই 10 থেকে 15 লক্ষের মতন আছে। হ্যাঁ, তাদের অর্থনৈতিক অবস্থা হচ্ছে তারা সাপের খেলা দেখায়, তারা সাপ বিক্রি করে। হ্যাঁ, বিভিন্ন তাবিজ, শামক, ঝিনুক, এগুলো বিভিন্ন কিছু তারা বিক্রি করে, তারা উপার্জন করে। এবং এদের মহিলারা যারা, এরা কসমেটিক যেই আইটেমগুলো আছে, কানের দুল, নাকের দুল, ভালা, চুড়ি, গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে তারা এগুলি বিক্রি করে। তো এদের মহিলারা বাহিরে কাজ করে আর পুরুষরা ঘরে থাকে। এদের মধ্যে অনেক কুসংস্কার আছে। এর মধ্যে এটা একটা কুসংস্কার যে মহিলারা আয় রোজগার করে পুরুষদেরকে খাওয়াবে। হ্যাঁ, অর্থনৈতিকভাবে তারা অনেকে আবার ভিক্ষাও করে। তো এগুলি বিক্রি করে যে পয়সা কামায়, এগুলি দিয়েই তারা তাদের ঘর সংসার চালায়। হ্যাঁ, তো এভাবেই তাদের জীবন চলতেছে। আমাদের পুরো বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জ জেলায় লৌহজং থানা হলদিয়াতে তারা স্থায়ীভাবে আছে এবং পুরো বাংলাদেশের মূল সেন্টার হিসাবে আছে। তো এই হচ্ছে এদের প্রাথমিক একটা পরিচয়। বেদেদের ব্যাপারে আমরা শুনেছি যে তাদের 98% দারিদ্র সীমার নিচে তারা বসবাস করে এবং 95% তারা স্কুলে যায় না, বাচ্চারা যারা যারা আছে। এবং সারা দেশে বেদেদের সংখ্যা, তাদের ধর্ম, এবং আমাদের একটা ধারণা আছে এরকম যে যেহেতু বেদের সম্প্রদায়ের অনেকগুলাতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, তো আমরা দেখেছি যে অনেকে স্থায়ীভাবে এখন বসতি স্থাপন শুরু করেছে। কিন্তু অনেকের ভিতরে এই ধারণাটা বদ্ধমূল যে বেদেরা স্থায়ী না, বেদেরা অস্থায়ী। তো এই বিষয়গুলো যদি একটু খোলাসা করতেন, যে সারা দেশে বেদেদের সংখ্যা, তাদের ধর্ম, তারা কি স্থায়ী নাকি অস্থায়ী? ভেতে জাতি মূলত তারা বাদুইন থেকে, মানে গ্রাম্য, তারা নৌকায় চড়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে। তাদের সূচনা হচ্ছে আমাদের প্রাথমিক যুগে ইসলাম যখন শুরু হয় দাওয়াতের মাধ্যমে, তখন দায়ীরা নৌকায় চড়ে, জাহাজে চড়ে বিভিন্ন জায়গায় যাইতো এবং তারা দাওয়াত দিত। এদেরই একটা বংশধর তারা বিভিন্ন জায়গায় নৌকায় করে থাকে এবং তারা দাওয়াতি কাজ আগে ছিল। এখন কুসংস্কার এলেমের চর্চা না থাকার কারণে পুরাটাই কুসংস্কারে তারা মানে ঢুকে গেছে। তো এরা মূলত অস্থায়ী ছিল। বর্তমান প্রজন্ম আইসা তারা স্থায়ীভাবে তারা বাড়িঘর করা শুরু করছে। তো স্থায়ীভাবে আছে প্রায় 8 লক্ষের মতন স্থায়ী বসতি সারা বাংলাদেশে। অস্থায়ীভাবে সব মিলে প্রায় 15 লক্ষের মতো হবে ভেটে পল্লী। তো এদের দারিদ্র সীমা প্রায় 98% নিচে। এর কারণ হচ্ছে তারা তো স্থায়ীভাবে কোথাও থাকে না, থাকলেও সরকারের পক্ষ থেকে এদের পড়াশোনার তেমন কোনো ব্যবস্থাপনা নাই। হ্যাঁ, শিক্ষা দীক্ষারও তেমন কোনো ব্যবস্থাপনা নাই। এদের 95% শিশু তারা স্কুলে যায় না, মাদ্রাসায় কোথাও যায় না, পড়াশোনা করে না। হ্যাঁ, তাদের যে একটা ঐতিহ্য যে বাবার সাথে মায়ের সাথে এরা বিভিন্ন গ্রামে গঞ্জে যায়, সাপের খেলা দেখায়, বিভিন্ন তাবিজ এগুলি বিক্রি করে, হ্যাঁ, জাদুটোনা করে, এই কাজগুলো নিয়ে তারা ব্যস্ত। তারা শিঙ্গা লাগায়, হ্যাঁ, এরকম ডুগডুগি বাজায় শিঙ্গা লাগায়, সাপ ধরে। তো বাবা, ভাই, ছোট ভাই সবাই একসাথে এই কাজই করে। যার কারণে শিক্ষা দীক্ষা তাদের তেমন কোনো নাই। যেহেতু শিক্ষা দীক্ষা নাই, এই কারণে এদের মানে দারিদ্রতা অনেক বেশি, অর্থনৈতিক অসচ্ছলতা এদের মধ্যে মানে অনেক বেশি। আর মানে কেউ স্কুলে যায় না, এদের আইডি কার্ড হয় না, আইডি কার্ডও নাই এদের। যার কারণে এদের মানে নাগরিকত্ব তারা তেমন কোনো পায় নাই।
এভাবেই চলতেছে যাযাবরের মতন, নদী নালা দিয়ে এভাবেই আছে। তাহলে ভাই যেটা বললেন যে সারা দেশে বেদেরা এখন স্থায়ীভাবে তারা বসতি নির্মাণ শুরু করেছে এবং স্থায়ী বেদের সংখ্যা প্রায় 8 লাখের মতো। আরেকটা প্রশ্ন যেটা, যে বেদেদের ধর্ম, তারা কি শতভাগ মুসলিম কিনা, এবং তারা যদি মুসলিম, শতভাগ মুসলিম হয়, এক্ষেত্রে তাদের দ্বীনি এবং ইমানি হালত কি? জি ভাই, বেদেরা শতভাগ মুসলিম। তারা ইসলাম প্রচারের জন্যই তাদের পূর্বপুরুষরা এসেছিল, কিন্তু তাদের মধ্যে এলেমের চর্চা না থাকার কারণে তারা, তাদের মধ্যে অনেক কুসংস্কার, তাদের মধ্যে অনেক মানে মিথ্যা বাতিল আকিদা তাদের মধ্যে প্রবেশ করছে। তো মূলত তারা মুসলিম, তারা দায়ী জাতি, তারা দাওয়াতের জন্য এসেছিল, নৌকায় চড়ে চড়ে জাহাজে চড়ে বিভিন্ন জায়গায় যাইতো এবং দাওয়াতি কাজ করতো। তো এরা মুসলিম, এদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি বলতে আমরা মুসলিম, এদের ইমান মজবুত, কিন্তু অনেক কুসংস্কার এদের মধ্যে, যেমন পুরুষ ঘরে থাকবে, মহিলারা বাইরে কাজ করবে। হ্যাঁ, তো বিবাহ শাদীর সময় এদের নির্দিষ্ট কিছু কুসংস্কার আছে, এদের মধ্যে বিবাহ শাদী হয়, বাইরে সাধারণত হয় না। তো ইমানি হালত মোটামুটি মানে যতটুকুই আছে, কিন্তু আমল এদের মধ্যে একেবারেই কম। তো আলহামদুলিল্লাহ আমাদের মুন্সিগঞ্জে অনেক ভেদে তার আলেম হইছে, আমাদের ওলামায়ে কেরাম ফিকির করতেছেন। হ্যাঁ, তো অনেক আলিম হইছে, এদের মধ্যে মসজিদ হইছে, আমাদের অনেক ভাইরা মক্তবরে ফিকির চলতেছে এদের মধ্যে। তো আগের থেকে এদের ধর্মীয় যে অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক বেশি, এবং তারা দাওয়াত তাবলীগে তারা সময় দিচ্ছে, ইস্তেমা যায়, বিশ্ব ইস্তেমায়, এবং 1 চিল্লা 3 চিল্লা তারা সময় দেয়। আগের তুলনায় আলহামদুলিল্লাহ তারা আসতেছে, এবং বেদেদের এখানে মহিলা তালিমও আছে। হ্যাঁ, তারা তালিমও শোনে। আশা করি আমরা যদি জোরালো মেহনত করি এদের পিছনে, তাহলে তারা পরিপূর্ণভাবে ইসলামে চলে আসবে ইনশাআল্লাহ, এবং তাদের মধ্যে যে কুসংস্কারগুলো আছে এগুলো ইনশাআল্লাহ বেরিয়ে যাবে। যে আমারও এটাই দেখার সুযোগ হয়েছে যে তাদের ইমানি চেতনা অনেক মজবুত মাশাআল্লাহ, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ভিতরে ইলমি যে একটা চর্চা, আমলের যে একটা চর্চা, এটা না থাকার কারণে তাদের ভিতরে অনেক কুসংস্কার ঢুকছে। আর একটা যেটা বলছেন যে আমলের চর্চা একদম নাই বললেই চলে। সারা দেশে মাশাআল্লাহ এখন অনেকে উদ্যোগী হয়েছেন, মেহনত করতেছেন, কিন্তু বেদেদের সংখ্যার তুলনায় এবং তাদের যে সার্বিক যে পরিস্থিতি, এই তুলনায় এই মেহনতটা মানে খুবই নগণ্য। আরো আমাদের অনেক জোরালো, অনেক মজবুত মেহনত দরকার মাশাআল্লাহ ভাই যেটা বলছেন। তো আমরা যেটা দেখি যে আমাদের যে জায়গাগুলোতে কমতি থাকে সাধারণত মিশনারি ওই জায়গাগুলোতে টার্গেট করে। আমাদের উত্তরাঞ্চল, আমাদের দাওয়ার কমতি, উত্তরাঞ্চলে মিশনারিদের টার্গেট, এরপরে পাহাড়ি অঞ্চল যেগুলো আছে, হাওর অঞ্চল, প্রত্যেকটা জায়গায় মিশনারি কবলিত। এখন বেদেদের এখানে তো আমাদের মুসলিমদের আনাগোনা খুব কম, যারা ইসলামের চর্চা করে, ইলমের চর্চা করে, আমলের চর্চা করে, তাদের এই বেদের এখানে আসা যাওয়া খুব কম হয়। তো এই ক্ষেত্রে বেদেদের এখানে কোনো খ্রিস্টান মিশনারিদের কোনো মেহনত আছে কিনা, এরপর কোনো অন্যান্য কোনো ফেরকায় বাতেলের মেহনত আছে কিনা। যেরকম গত 2 দিন আগে আমরা আমাদের সফর হয়েছিল এক জায়গায়, তো ওই জায়গায় শুনলাম যে ওই জায়গা থেকে খ্রিস্টান মিশনারি একটা স্কুল তারা করছিল। এরপর মক্তব শুরু হওয়ার পরে স্কুলটা চলে নাই, মানে তারা স্কুল তখন এখান থেকে সরায় নিছে। এরকম কোনো মেহনত আছে কিনা সামগ্রিকভাবে সারা দেশেই? বেদেরা সব জায়গায় এরা মুসলিম পরিচয় দেয়। তো খ্রিস্টান মিশনারিরা এদের পিছনে অনেক মেহনত করছিল এদেরকে খ্রিস্টান বানানোর জন্য, কিন্তু পরিপূর্ণভাবে এদেরকে খ্রিস্টান বানাইতে পারে না। তাদের মধ্যে ইমানি চেতনা আছে, যদিও কুসংস্কার আছে, কিন্তু ইমানি চেতনা আছে। আর সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানে, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিশ্বাস করে। তো এমনি এনজিও কাজ করে, বিভিন্ন যে ব্রাক আশা যে এনজিও গুলো আছে, ক্ষুদ্র ঋণ দেয়, এই এনজিও গুলো এদের মধ্যে কাজ করে। হ্যাঁ, তো এমনি পাশে এই খ্রিস্টানদের মিশনারি আছে। তো খ্রিস্টানদের মিশনারি শুধু বেদাদেরকে উদ্দেশ্য করেই করা হয় নাই, এমনি স্কুল করছে তারা, বেদাদেরকে অনেক সাধারণ মুসলিম হিন্দু সবাই সেখানে যায়। তো এদের পিছনে যদি আমরা জোরালো মেহনত করি, আশা করি ইনশাআল্লাহ এরা কোনো দিকে যাবে না। এবং তারা মানে কুসংস্কার বলতে এমনি মানে কয়েকটা মোটা মোটা কুসংস্কার, যে মহিলারা কাজ করবে। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে আমরা তো পুরুষরা মেয়েদেরকে পছন্দ করি, কিন্তু মেয়েরা পুরুষদেরকে পছন্দ করে। হ্যাঁ, তো এদের মধ্যে একটা দলবদ্ধতা আছে, সেটা হচ্ছে সর্দার। সর্দারকে তারা মানে, সর্দার যা বলে তাই, সর্দারের উপরে তারা কোনো কথা বলে না। তো আমরা যদি সেখানে এই ইমানি মেহনত করতে পারি, আলহামদুলিল্লাহ মক্তবের ফিকির, হ্যাঁ, মাদ্রাসার ফিকির, বয়স্ক কোরআন শিক্ষার ফিকির যদি আমরা করতে পারি,
আশা করি ইনশাআল্লাহ এদের ইমান আরো মজবুত হবে এবং ইমানি চেতনাও বাড়বে এবং তারা যে দায়ী জাতি ছিল তারা আগের মতো ইনশাআল্লাহ ফিরে যাবে। তো যেটা শুনলাম যে মিশনারি, আপনার এখান থেকে আর নিশ্চিত হইতে পারলাম এই বিষয়ে যে মিশনারিদের মেহনত চলে, তাহলে বেতাদের এখানে মিশনারিদের মেহনত চলে। যদিও আমাদের কর্মপন্থা কি হইতে পারে, কারণ বেতারা যেহেতু সমাজের অবহেলিত মুসলিম জাতি, সংখ্যা ওদের কম না, সংখ্যা ভালোই, তো এই তুলনায় আমাদের মেহনত যেহেতু খুবই কম, আক্রান্ত হয়েছে তারা অনেক বেশি, তো আমাদের উচিত বেতাদের নিয়ে মেহনত করা। যদিও আমাদের কর্মপন্থা কি হইতে পারে, বেতাদেরকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি মাত্রই কিছু বললেন। তো মোটা দাগে আমাদের কিছু কর্মপন্থার কথা যদি বলতেন, যে বেদ সম্প্রদায় নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমাদের একটা দায়িত্ব হচ্ছে দাওয়াত, এটা আমাদের জিম্মাদারি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সারা বিশ্বের সকল মানুষের জন্য। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে বাধা দেব। তো আমাদের হালতটা এরকম হচ্ছে যে মানে আমরা মুসলিমদের পিছনে এখন মেহনত দরকার, এলেমের চর্চা না থাকার কারণে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকার কারণে। তো আমরা যদি প্রথমে এদের মধ্যে দাওয়াতি মেহনত করি, দাওয়াত তাবলিগে যে মেহনত, মোবারক মেহনত চলতেছে, যদি আমরা এদের মধ্যে মেহনতটা করি ইনশাআল্লাহ এর ভালো একটা ফলাফল পাবো। এবং এদের মধ্যে যদি আমরা মক্তব কায়েম করি, হ্যাঁ, বাংলাদেশে অনেক ভালো ভালো মক্তব আছে, অনেক ওলামায়ে কেরাম মেহনত করেন। তো আমরা যদি মক্তবের মেহনতটা করি তাহলে তাদের বাচ্চারা আশা করি ইনশাআল্লাহ দিন পাবে। এরা যখন বড় হবে তো আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, সে আলেম হবে, হ্যাঁ, সহি বুঝ পাবে। তো মক্তবের ভালো একটা ফায়দা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি মহিলা তালিম চালু করি, মহিলাদের মধ্যে যদি আমরা তালিম চালু করি, এই কুসংস্কার নিয়ে যদি আমরা আলোচনা করি, ইনশাআল্লাহ আশা করি মহিলারাও দিনের মধ্যে চলে আসবে। মাস্তুরাতের মেহনতটা খুব ফায়দাজনক। এই মেহনতের মাধ্যমে মহিলারাও ঠিক হবে এবং বাচ্চাদের মেহনতের মাধ্যমে বাচ্চারা দিন পাবে। এরা সূচনা থেকেই, শুরু থেকেই দিনই মেজাজ নিয়ে গড়ে উঠবে। আমরা যদি বয়স্ক কোরআন শিক্ষা চালু করি, বয়স্ক কোরআন শিক্ষা, তাহলে ইনশাআল্লাহ আশা করি বয়স্ক যারা আছে, বৃদ্ধ বয়স্ক, এরাও দিনের মধ্যে আস্তে আস্তে আসা শুরু করবে। এভাবে যদি আমরা জোরালো একটা মেহনত করি 1 বছর 2 বছর, ইনশাআল্লাহ এটা আমার ধারণা 3য় বছরের মাথায় বেদেদের বর্তমান যে একটা হালত কুসংস্কারের মধ্যে চলতেছে এটা আর থাকবে না ইনশাআল্লাহ। তো বয়স্ক শিক্ষা মেহনত, মক্তবের মেহনত, মাস্তুরাতের মেহনত, দাওয়াত তাবলিগের মেহনত এবং মাদ্রাসা, সেখানে যদি আমরা মাদ্রাসা করি, মাদ্রাসা যদি এদের পড়াশোনার ব্যবস্থাপনা করি, ইনশাআল্লাহ আশা করি এরা পরিপূর্ণভাবে চলে আসবে। এখন আমাদের অনেক ওলামা কেরাম ফিকির করতেছেন, বেদেদের মধ্যে অনেক আলহামদুলিল্লাহ আলেম হইছেন, দাওরা শেষ করছেন এবং হাফেজও হইছেন। আমি লোহজংয়ে গিয়েছিলাম, সেখানে ইমাম সাহেব ভেদে সে আলিম হইছে, বেদেদের মধ্যে মুফতিও আছে। হ্যাঁ, তো ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র মেহনত চলতেছে। আমরা যদি জোরালো মেহনত করতে পারি ইনশাআল্লাহ আজকের বেদে এরকম থাকবে না, তারা একসময় মডেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ওইটাই মনে করি যে বেদেদের নিয়ে কিছু কাজ হইতে পারে, যেরকম তাদের অর্থনৈতিক যে একটা অবস্থা, এই অবস্থাটা খুবই শোচনীয়। তো অর্থনৈতিক ভাবে তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি হইতে পারে, যে তাদেরকে কোনো একটা দক্ষতার জন্য প্রশিক্ষণ দেওয়া হলো, কোনো স্কিলের জন্য প্রশিক্ষণ দেওয়ার পরে ওইটাতে তাদের একটা দক্ষতা বাড়লো, এটা নিয়ে তারা উপার্জনের দিকে করলো। তখন তো তাদের এই সাপ, এরপর ভেলকিবাজি বা জাদুটনার যে বিষয়গুলো, এখান থেকে তারা সরে আসতে পারবে। এভাবে তাদের অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বীকরণের দিকে আমরা প্রজেক্ট নিয়ে আগানো যেতে পারে। এরপর ইলমি দিক দিয়ে যেটা বললেন যে মক্তব হইতে পারে, শুরুতে আমাদের প্রাথমিকভাবে মক্তবের কাজটা শুরু হইলো, এখান থেকে বাচ্চাদেরকে এবারে মাদ্রাসায় পাঠানো হইলো, তারাই আলেম হইলো, হওয়ার পরে তো তারাই মেহনত করতে পারবে, তখন তার আমাদের মেহনত করার দরকার পড়তেছে না। তো প্রাথমিকভাবে মক্তবের মেহনতটা শুরু হইতে পারে, যেটা বললেন বয়স্কদের কোরআন শিক্ষা, দাওয়াত তাবলীগের মেহনত এবং মাস্তুরাতের মেহনত। যে এই কয়েকটা বিষয় যদি হয় তাহলে আশা করি আপনি যেটা বলছেন যে 2-3 বছর পরে বেদেদের অবস্থা এরকম থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা এইভাবেই কাজ করতে চাইতেছি। তো এটার জন্য কর্মকর্তা যেহেতু ভাই এ বিষয়ে অভিজ্ঞ, এই কারণে ভাইয়ের থেকে আমরা জেনে নিলাম যে কিভাবে আমরা কাজ করতে পারি বেদেদের কে নিয়ে। তো এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো। আপনাদের সহযোগিতা পাইলে আমরা আরো মজবুতভাবে আমরা কাজগুলো আগায় নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।